কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না, বাংলার বাড়ি তৈরি হবে রাজ্যের টাকায়, আর সেই বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা তুলে দিতে হবে উপযুক্ত গ্রাহকদের অ্যাকাউন্টে আগামী বৃহস্পতিবারের মধ্যে, নির্দেশ পঞ্চায়েত দপ্তরের। আর এই নির্দেশ পাঠানো হয়েছে জেলায় জেলায়। এর আগে অবশ্য 17 ডিসেম্বর মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের রাজ্যের উপযুক্ত পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন প্রথম কিস্তির 60,000 টাকা। রাজ্য সরকারের একটি অন্যতম প্রকল্প হলো বাংলার বাড়ি। এ প্রকল্পে বাড়ি তৈরির জন্য গত 17 ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দিচ্ছে রাজ্য সরকার। আবাস যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে 60,000 টাকা। মোট 12 লক্ষ উপভোক্তার মধ্যে 8,22,000-এরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে প্রথম কিস্তির 60,000 টাকা। বাকি পরিবারের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে এ ব্যাপারে ডেডলাইন বেঁধে দিলেন পঞ্চায়েত দপ্তর। সব জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী বৃহস্পতিবারের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে। তারপর বাড়ি তৈরির কাজের প্রতি নজরদারি রাখতে হবে। 4টি পর্যায়ে নজরদারির কাজ করবে পঞ্চায়েত আধিকারিকরা। উপভোক্তাদের বাড়ি তৈরিতে উৎসাহ দিতে হবে। প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের ঘরের নির্দিষ্ট অংশের কাজ শেষ হওয়ার পর সময়মতো শুরু হবে দ্বিতীয় কিস্তির ধাপ। 2022 সাল থেকে কেন্দ্র সরকার বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে না রাজ্যকে। তাই আবাসের তালিকাতে নাম থাকলেও বাড়ি তৈরি করতে পারেননি উপভোক্তারা। তাই সমস্যা মেটাতে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে বাংলার উপযুক্ত পরিবারকে বাড়ি তৈরি করতে সাহায্য করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অর্থাৎ আগামী কালকের মধ্যেই বাকি প্রায় 3,78,000-এর কাছাকাছি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা। সামনের বৃহস্পতিবার অর্থাৎ আগামী কালকের মধ্যেই বাকি উপভোক্তা মানে যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা পৌঁছে যাবে এই আশা রাখছি। তো এই ছিল বাংলার আবাস যোজনা নিয়ে আজকের আপডেট। ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।